সব থেরাপিস্টদের কাছে বেগিং করতেছিলাম কাইন্ড অফ যে আমার বাচ্চাটাকে একটু থেরাপি দিয়ে ভালো করে দাও প্লিজ। থ্যাংক ইউ। মানে আইনডিকেও ধন্যবাদ এবং সব প্যারেন্টস এবং আপনাকে স্যার অনেক ধন্যবাদ। মানে অস্ট্রেলিয়া টপ ইউনিভার্সিটি থেকে রিসার্চ করা সেই ডাক্তারের নাম মেনশন করতেছে না। তো সে আমাকে বলতেছে এবং আমি মুখের উপরে বলে দিছি নো ওয়ে, নট অন মাই চাইল্ড। হ্যাঁ, আমার চাইল্ডের সাথে না। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপিই কি বৃথা নয়? যখন ফেব্রুয়ারি মাসে আপনার সাথে ব্লগস ব্রেক শুরু করেছিলাম, তখন আমার মেয়েকেও আমি কিছু নতুন মানে এখানে অস্ট্রেলিয়ান সিস্টেমে যেহেতু গভর্নমেন্ট ওকে থেরাপির জন্য ফান্ডিং দেয়, তো আমাদেরকে ওটা ইউজ করতে হয়। সে কারণে ও কিছু সেশন আমি এঙ্গেজ করতাম। তো সেখান থেকে হচ্ছে যে ওর বিহেভিয়ারাল থেরাপি সেশন 2 আওয়ারের জন্য একটা সেন্টার বেস শুরু হলো এবং বাসায় স্পিচ থেরাপিস্ট। তো সবাই তো অবশ্যই অবাক, কিন্তু বিহেভিয়ারাল ওই সেন্টারের সাথে আমার গতকাল ছিল মিটিং, প্যারেন্ট মিটিং, এবং আমি ৩ ঘন্টা ধরে ওরা মানে ওদের তরফ থেকে বলার ওরা খুবই সারপ্রাইজ যে আমার বাচ্চার মানে ১ম দিকে ও বলতেছে যে ১ম কয়েক সপ্তাহ তো আমরা ওকে দেখছি প্রচন্ড অস্থির। তারপরে সে এখন তো প্রচুর মানে তারা খুবই অবাক যে এত ডেভেলপ হলো কিভাবে? এবং আমিও নিজে অবাক যে পুরো ৩ ঘন্টা জুড়ে আমি ওর সম্বন্ধে বলতে থাকলাম যে ও এটা করে, ও সেটা করে, ও এভাবে করে। মানে আমি 3 আওয়ার মানে এবং আপনাদের কথা বললাম যে এটা বেসিক্যালি আমাদের প্যারেন্টস ট্রেনিং চলতেছে আমার ইন্ডিয়ান এক ডক্টরের ওই প্রতিষ্ঠানের সাথে। তো আপনাদের এটা ওরা মানে ওরা অবাক হলো যে ওরা বলতেছে যে হ্যাঁ আমরাও মেডিসিন প্রেফার করি না, তুমি আসলে বাচ্চাকে লুজ করবে। আমি বলছি এক্স্যাক্টলি হ্যাঁ, আমাদের ডাক্তারও তাই বলছে। তো মেডিসিন উনিও প্রেফার করে না এবং আমরা হাইপার অ্যাক্টিভিটি বলো ইয়ে বলো এগুলো সব আমাদের কম বেশি সবার মধ্যেই আছে। এই এই ৩ ঘন্টা যে আমি আমার বাচ্চাকে নিয়ে এত পজিটিভ কথা বললাম, শুধু নিজের মাইন্ডে মানে আরেকজনকে বললাম যে কিনা ও ক্লোজলি দেখতেছে, সিনিয়র একজন। সে সেন্টারের ডিরেক্টর। সে প্রতি সপ্তাহেই তাকে ১৫-২০ মিনিটের জন্য হলেও দেখে। সে ২ ঘন্টা ওইখানে থাকে। এবং আমার যে কি পরিমাণ ভালো লাগলো, এরপরে আমি তার স্কুলের প্রিন্সিপালের সাথে কথা হয়েছে আমার। ওকে পিক আপ করার সময় প্রিন্সিপাল সামনে ছিল। মানে ওই স্কুলের ওনাকে বলে ক্লিনিক্যাল ডিরেক্টর। তো ওর টয়লেট ট্রেনিং হয় নাই। কিন্তু আমরা অত বেশি ফোর্সও করতেছি না। আমরা জানি ওর টয়লেট কখন হয়, আমরা তখন নিয়ে যাচ্ছি। সে করতেছে। তো স্কুলেও ইউজুয়ালি করে না। তো আমি বললাম যে তোমাদের স্কুল থেকে টয়লেট ট্রেনিং একটা ফ্রি সার্ভিস বলছিল আমাকে, ওটা কি আমরা শুরু করবো? বলে যে দেখো আমি আসলে ও এত ভালো করতেছে এখন, এত হ্যাপি আছে, এত ভালো করতেছে, আমি ফ্লোটা নষ্ট করতে যাচ্ছি না। আমি এক্স্যাক্টলি ট্রু ট্রু ট্রু, আমরা ফ্লো নষ্ট হতে দিব না। হ্যাঁ, মানে যেভাবে ফ্লো চলতেছে বাচ্চার, ওর প্রতিটা জায়গায় যেখানে যাচ্ছে সেখানে ওর মানে খুবই ফ্লারিশ। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো স্যার আমি আমার এই হ্যাপিনেসটাই আসলে আজকে শেয়ার করার জন্য একটু উন্মুখ হয়েছিলাম যে সবার সাথে শেয়ার করবো, আপনার সাথে শেয়ার করবো। এবং আমার হাজবেন্ডও গতকাল বুস্ট থেরাপি সেশনে অ্যাটেন্ড করলো। তো বেসিক্যালি আমার হাজবেন্ডের সাথে ও বাচ্চাদের খুবই ভালো কানেকশন। বাট অনলি মানে ওর হয়তো বা আমাদের একটু এখনো প্রবলেম আছে যে একটু ডিমান্ডিং। তো ওই জিনিসগুলো আমরা এখনো বোঝার চেষ্টা করতেছি। তো এটাই স্যার আর কি। স্যার আপনি যদি কখনো শুধু বাবাদের মানে রোল কত ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য এই ধরনের কোনো সেশন যদি করতে পারেন, তাহলে হয়তো আমি আমার হাজবেন্ডকে খুবই ইনসিস্ট করবো যে ওটা লাইভ অ্যাটেন্ড আপনি করার জন্য। অবশ্যই ওনাকে ইনক্লুড করুন। আমি আপনাকে বলছি যে উনি যদি এই প্রত্যেকটা দিন একটু একটু করে অ্যাটেন্ড করেন না, উনি কোথায় চলে যাবেন আপনি নিজে দেখতে পাবেন। থ্যাংক ইউ। মানে আইনডিকেও ধন্যবাদ এবং সব প্যারেন্টস এবং আপনাকে স্যার অনেক ধন্যবাদ। মানে এবং আমি ওদেরকে বললাম যে এই জিনিসটা হচ্ছে যে আমি মানে আমি আসলে এটাও বলতে চাচ্ছি, এড করতে চাচ্ছি, সেটা আমার ফিলিংস। সেটা হচ্ছে যে এখন মানে আমি চিন্তা করলাম যে জানুয়ারি মাসে আমি পুরা মানে বেগিং করতেছিলাম সবার কাছে, সব থেরাপিস্টদের কাছে বেগিং করতেছিলাম কাইন্ড অফ যে আমার বাচ্চাটাকে একটু থেরাপি দিয়ে ভালো করে দাও প্লিজ। হ্যাঁ, তো সেখানে আমি এখন ওদেরকে গিয়ে বলছি তোমরা এটা করবা, ওটা করবা, ওটা করবা। যদি করতে পারলে করো, নাইলে বাদ। মানে আই ডোন্ট কেয়ার তোমাদেরকে। হ্যাঁ, তো ও এবং থাকবে, তোমাদের ঠিক সাকসেস বলেছেন। ইনক্লুড হবে, দ্যাটস ইট।
এই পুরো জিনিসটা আপনি বসে আছেন সোকল্ড উন্নত দেশে, অস্ট্রেলিয়ায়, আপনার হ্যাঁ কাছে মডার্ন অ্যামেনিটিস রয়েছে, এবং আপনি আমাদের সাথে এটুকু সময়, এটা জুন মাস, আপনি ফেব্রুয়ারি মাস থেকে আমাদের সাথে কাজ করেছেন, এইটুকু সময় কাজ করেছেন এবং এতটা ডিফারেন্স পেয়েছেন যেটা ওরা ভাবতে পারে না। না, আমি খুব ভালো এখানকার মানে টপ মানে ভালো ওয়ান অফ দ্য ভালো ভালো স্কুলেই যাচ্ছে এবং ভালো সেন্টারেই যাচ্ছে। এবং আরেকটা জিনিস স্যার আমি একটা বলছি যে আপনার ব্লগস ব্রেক থ্রুতে আমি দেখতেছিলাম আজকে সন্ধ্যার সময় কিছুক্ষণ আগে ওখানে লাস্টের দিকে অক্সিটোনিন নামে কথা আসছে। তো আমার বাচ্চাকে আমি যে চাইল্ড নিউরোলজিস্টের কাছে নিয়ে গেছিলাম ওকে ডিফাইন করার জন্য, তো উনি সম্ভবত অক্সিটোনিন, হ্যাঁ উনি হচ্ছে অক্সিটোনিন নিয়ে রিসার্চ করে করছে ওই ডাক্তার। তো আমাকে বলছিল 2 বছর আগেও যখন 2বার গেছি, তো 2 বছর আগে 2024-এ যখন গেছিলাম তখন বলতেছিল যে তুমি অক্সিটোনিন স্প্রে ট্রাই করতে পারো, ও তো এখনো সোশ্যাল কমিউনিকেশন মানে আই কন্ট্যাক্ট এই সেভেন। কাজ আমি হবে না, বলছি এই কারণ হচ্ছে কোনটা কজ কোনটা এফেক্ট ওনারা না বোঝে স্যার, না, এবং আমি এক্স্যাক্টলি এফেক্টটা অ্যাড করে দেওয়া যাবে না। তাহলে আমি তো স্যার ওই ডাক্তারকে মুখের উপর বলে দিছি নো। ও বলতেছে আমাদের ল্যাবে এরকম দিছে, আমি বলছি নো, তুমি অন্য বাচ্চাদের সাথে করো, আই ডোন্ট কেয়ার, আই উইল টেক কেয়ার অফ ইট। হ্যাঁ আমি ওকে মুখের উপর বলে দিছি। আমরা এবং যেটার উপর কাজ করছি সেটা, এই অক্সিটোসিন এমনি বাড়বে, এমনি বাড়বে। এক্স্যাক্টলি স্যার। এবং আজকে আমি একটা ফেসবুকে একটা মানে ফেসবুক আমি একটা ইয়েটা পাইছি যে রিডিং অক্সিজেন কেন, যেটা আপনি আমাদেরকে শেখাচ্ছেন বন্ডিং কানেকশন এই জিনিসটা। পরে আমি ওই ডাক্তারের কাছে যে আমার হাজবেন্ড একটু নুয়ে পড়ছিল যে যেহেতু এত বড় ডাক্তারকে বলতেছে আমরা শুনে দেখি না। তো আমি তো পুরোই বিরক্ত যে আমি কোনো মানে এডিএসডির ওষুধ দিতে যাচ্ছি, আমি কোনো এক্সট্রা এইসব মেডিসিন দিব না, আমার বাচ্চা খাওয়া দাওয়া করে না সেটা আলাদা কথা, আমি দেখতেছি। হ্যাঁ, তো এরপরে স্যার আপনি যে কানেকশনটা আমাদেরকে দেখাচ্ছেন সেটা পরে ওইটাই দেখতেছি যে বন্ডিং, এবং এর সাথে গতকাল বক্সে যেভাবে কথা হচ্ছিল তাতে আমি এখন যেটা বুঝলাম তা আমি বললাম যে এটাও অ্যাড করা দরকার যে এখানে উনি ইউটিএস থেকে টপ অফ অস্ট্রেলিয়া টপ ইউনিভার্সিটি থেকে রিসার্চ করা, সেই ডাক্তারের নাম মেনশন করতেছে না। তো সে আমাকে বলতেছে এবং আমি মুখের উপরে বলে দিছি নো ওয়ে, নট অন মাই চাইল্ড। হ্যাঁ, আমার চাইল্ডের সাথে না, কিন্তু মানে তুমি অন্য কোথাও করতে পারো বাট না। তারপরে মানে আমি তো মানে আমি একটু বিরক্তই দেখাচ্ছি, দেখা দেখে আমি চলে মানে আসছি, এরপরে আমি যাই নাই। এইটাই আর মা, কি। উনি ওনার জানা বেস্ট জিনিস আপনাকে দিচ্ছেন, কিন্তু আর যদি আপনি রিজন আউট করতে পারেন, নিজে যদি মাথা লাগাতে পারেন, তার থেকে ডিপ জায়গায় পৌঁছবেন, এবং সেটা আপনি অলরেডি করেছেন। জি স্যার, একদম একদম একদম। আমি তো স্যার ওয়েট করতেছি, আর আমি স্যার ওর মানে আমি পাবলিক স্কুলের জন্য ট্রাই করতেছি। তো আমি পাবলিক স্কুলকেও মানে ওরা বলতেছে যে ওরা এটা আমি বলছি শোনো, পাবলিক স্কুলের সাথে আমার সোমবার মিটিং ছিল। তো ওরা আমাকে বলছে যে আমি বলছি শোনো আমার মেয়ে যেভাবে ইমপ্রুভ করতেছে, তুমি যে মিটিংটা করতেছো তোমরা যে ট্রাই করতেছো এগুলো সব ওয়েস্ট অফ টাইম হয়ে যাবে। হ্যাঁ, কারণ এন্ড অফ দিস ইয়ারে হয়তো বা ম্যাক্সিমাম নেক্সট ইয়ার এন্ড অফ নেক্সট ইয়ারে আমি আমার মেয়ে স্কুলে তোমাদের মেইন স্ট্রিম স্কুলে ওয়াক ইন করবে। হ্যাঁ, তো আমি স্যার এইভাবে করে বলে দিয়ে আসছি এবং মানে আমার খুব ভালো লাগছে বলে যে হ্যাঁ ঠিক আছে। তো মানে আমি ইমাজিনও করার চেষ্টা করছি যে দ্যাট উইল হ্যাপেন। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।